দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ 25শে বৈশাখ। আজকের দিনটি হলো একটি বিশেষ তথা স্মরণীয় দিন। আজ গুরুদেব অর্থাৎ আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের জন্মদিন। এই দিনটিকে আরও বেশি করে স্মরণীয় করে রাখার জন্য আজই অনুষ্ঠিত হলো ব্রিগেডের ময়দানে এক ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান হলো বঙ্গে নবনির্মিত বিজেপি দলের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ নিশ্চয়ই এই দলের মহান প্রতিষ্ঠাতা স্বর্গত শ্যামাপ্রসাদ মুখার্জির সবচেয়ে খুশির দিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একটি বুকখোলা গাড়িতে, ঠিক যেন মধ্যমণি হয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এক পাশে রয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য আমাদের সকলকে আর বলা যেতে পারে আরেক পাশে রয়েছেন আমাদের নবনির্বাচিত আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। आज के इस कार्यक्रम में सम्मानित अतिथियों को नमस्कार তারা एवं আস্তে আস্তে এগিয়ে আসছেন সভাস্থলে। आप जैसे তারা कि এসে देख रहे পৌঁছলেই हैं শপথ গ্রহণ आज के অনুষ্ঠান कार्यक्रम শুরু के হয়ে যাবে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। বাংলার মানুষের এত উৎসাহ, এত উদ্দীপনা, এত আশা
মানুষের হৃদয় হতে উৎসারিত নিঃসৃত এত আনন্দ সব কিছু আজ বঙ্গমাতার মনের মধ্যে এক অভূতপূর্ব প্রাণের সঞ্চার করলো বলতে পারা যায়। মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণের পর শুভেন্দুবাবু কি বললেন আপনারা শুনুন। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক বক্তব্য একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। আমরা করবো জয়। আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি এখানে বিকল্প কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। নতুন সরকার দায়িত্ব নিল, কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে দেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। তার আজকে শুভ সূচনা। শুভেন্দুদা, একটাই মন্ত্র স্বামীজির, চোরই গতি চোরই। आज का दिन बहुत महत्वपूर्ण है देश के लिए, बंगाल के लिए। प्रधानमंत्री का इच्छा था नया सरकार रविंद्र जयंती का दिन अपना कार्यकाल शुरू करे, इसलिए हम लोग प्रधानमंत्री का नेतृत्व में अभी प्रणाम करते हुए आज संविधान को मानते हुए हम वोट टेकिंग किया, शपथ लिया। तो उसका बाद पहला सरकारी कार्यक्रम जोड़ा साको से हुआ है, कवि गुरु को प्रणाम करके माला। শুভেন্দু অধিকারীকে শপথ বাক্য পাঠ করালেন মাননীয় রাজ্যপাল RN রবি। তার শপথ গ্রহণের পর আরও 7 জন পূর্ণমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন আমাদের মাননীয় রাজ্যপাল RN রবি। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু প্রমুখ। আরেকটি দৃশ্য দেখে আমরা অর্থাৎ বঙ্গবাসী আনন্দ, কৃতজ্ঞতায়, আবেগে অভিভূত হয়ে গেলাম। আমরা দেখলাম আমাদের মোদিজি গোটা পশ্চিমবাংলার মানুষের উদ্দেশ্যে দণ্ডবত অর্থাৎ সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। এরা আমাদের কাছে যেন একটা অপ্রত্যাশিত পাওনা। আমরা সত্যি অভিভূত। এত বাধা ও এত প্রতিবন্ধকতা সত্ত্বেও যে জনতা জনার্দনের আশীর্বাদে এই বিপুল জয় সম্ভবপর হলো, সেই জনদেবতা গণদেবতাকে মোদিজি সত্যি শতকোটি প্রণাম জানালেন। তাই আমরা অভিভূত। এই অনুষ্ঠানের পর শুভেন্দুবাবু যাবেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গুরুদেব রবীন্দ্রনাথকে প্রণাম জানাতে ও শ্রদ্ধা জ্ঞাপন করতে। আপনারা সঙ্গে থাকুন, আবার ফিরে আসছি। সবাই ভালো থাকবেন। আমরাও সবাই মিলে চলুন গুরুদেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। নমস্কার।